বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে না এবং তারা দেশের রাজনীতিতে সরাসরি অবস্থান গ্রহণ করেছে। সেই সাথে তারা সরকারের কর্মকাণ্ডেও অসন্তুষ্ট। সম্প্রতি এসব দাবি করে সশস্ত্র বাহিনীর সৈনিক ও জুনিয়র অফিসারদের নামে একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ওই বিবৃতির প্রেক্ষিতে এবার আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সৈনিক ও জুনিয়র অফিসারদের নামে একটি বিবৃতি ঘুরে বেড়াচ্ছে, যা নিয়ে নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়েছে গোটা দেশ জুড়ে। সম্প্রতি ছড়িয়ে পড়া ওই বিবৃতিতে দাবি করা হয়েছে, সশস্ত্র বাহিনীর সদস্যরা বর্তমান উপদেষ্টা সরকারকে সমর্থন করছে না এবং তারা দেশের রাজনীতিতে সরাসরি অবস্থান গ্রহণ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, তারা সরকারের কর্মকাণ্ডে অসন্তুষ্ট এবং জনগণের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে সেনাবাহিনী বলছে, এই বিবৃতিটি সম্পূর্ণ মিথ্যা, ভুয়া এবং একটি ষড়যন্ত্রমূলক অপচেষ্টার অংশ। সেসব দাবি সরাসরি অস্বীকার করে শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ওই বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি এবং বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে। সেই সাথে যে কোনো ধরনের ভুয়া তথ্য ও গুজব থেকে সতর্ক থাকতে এবং তথ্য যাচাই করে বিশ্বাস করতে জনগণকে আহ্বান জানানো হয়েছে। এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে একাধিকবার স্পষ্ট করে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সংবিধান অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে ব্রত এবং দেশের রাজনীতিতে সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপ নেই। বিশ্লেষকরা মনে করছেন, সেনাবাহিনী সম্পর্কে এ ধরনের গুজব ছড়িয়ে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। এদিকে ISPR এর লোগো ব্যবহৃত ওই বিবৃতিটি প্রকাশে আসার পরপরই সেটিকে ভুয়া বলে আখ্যায়িত করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি এটিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অপপ্রচারের অংশ বলে দাবি করেছেন। সেই সাথে উল্লেখ করেছেন, সামরিক বাহিনীর সাধারণ সদস্য ও কর্মকর্তারা কখনোই যৌথভাবে এ ধরনের চিঠি প্রকাশ করবে না। আরিফ হাসান, ATN নিউজ, ঢাকা।